হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আসলে আমার মনটা আজকে বেশি ভালো না, তারপরেও তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। মানুষের আসলে দুঃখ, কষ্ট, হতাশা এগুলা কখন কিভাবে আসে কেউই বলতে পারে না। তারপরেও আমি আসলে অনেক কঠিন একটা মুহূর্তের ভিতর দিয়ে আমার সময়গুলো কাটতেছে। তারপরেও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালোবাসায় আমি চলতেছি। যাই হোক, অল্প অল্প করে আমার টেনশনগুলো বা আমার প্রবলেমগুলো একটু একটু সলভ হইতে আছে। তোমরা সবাই দোয়া করো। কালকে আমি একটা প্রবলেমে ছিলাম, ইনশাল্লাহ রাত্রের ভিতরে আমি একটু স্থির হয়েছি। আর অনেক দিনের একটা ঝামেলা আমার উপরে অনেক প্রভাব ফেলতেছে। তারপরও আমার ছেলেরে নিয়ে আর কি, তো এইগুলার একটা প্রবলেম ছিল, ঝামেলা ছিল, যেগুলো এই অনেক কষ্ট করে আর কি আজকে এক প্রকার একটা পর্যায়ে আসলাম। যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ আছে, আল্লাহ যা মাথার উপরে আছে, নাহলে এত দূরে আসতে পারতাম না। আমি আসলে আমার জীবনের অনেক কিছু দেখছি। আমার জীবনকে আমি উত্থান দেখেছি, আমার জীবনের পত্তন দেখেছি, আমার জীবনের অনেক কিছু দেখেছি। জীবনের এতটুকু সময় এসে আমি আমার জীবনকে অনেক রূপে দেখেছি। কখনো ভাসতে দেখেছি, কখনো ডুবতে দেখেছি। যাই হোক বন্ধুরা, এগুলো তোমাদের সাথে শেয়ার করার একটাই অর্থ, যদি তোমরা কমেন্টে জানতে চাও যে আমার জীবনের উত্থান কী ছিল, আমার জীবনের পতন কী ছিল, তাইলে কখনো না কখনো তোমাদের সাথে আমি শেয়ার করব। জীবনে যতটা আমার ভালো ছিল তার চেয়েও বেশি খারাপ সময়ও কাটতেছে। এভাবে আমার দিনগুলো অতিবাহিত হইতেছে আর কি। তো গত বছর আমার ছেলেকে নিয়ে আমি অনেক কঠিন সময় পার করেছি। একটা ভিডিও আমি দিয়েছি, তোমাদের কোনো রিপ্লাই বা কমেন্ট কোনোটাই পাই নাই। যদি কমেন্ট রিপ্লাই কিছু পাইতাম তাহলে আমি তোমাদের আরও কিছু আপডেট দিতাম আর কি। যাই হোক, যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। তো ওই লড়াইগুলো কেটে সেরে উঠছি। আসলে একটা কথা কি, মানুষের যদি ব্যথা পায় তাহলে ব্যথা কিন্তু এক সময় না এক সময় ভালো হয়ে যায়। আর ব্যথা পাওয়ার যে জায়গাটা দাগটা, এই দাগটা আজীবন থেকে যায়। আর ওই দাগটা যদি যতবারই দেখে অতবারই মনে হয় যে আমি এই ব্যথাটা এই জন্য পাইছি, এই কারণে পাইছি, ওইখানে পাইছি। দাগটা কিন্তু আজীবন, সারা জীবনের জন্যই রয়ে যায়। ভাই, তারপরে আর একটা কথা বলতে চাই, সেটা হলো আমি নতুন তো পেজ খুলছি। আমি মনটা গুছিয়ে কথা বলতে পারি না, বা বলতে অনেক অসুবিধা হয়। তারপরেও তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবে, এটাই তোমাদের কাছে আমার একটা প্রত্যাশা। ছোটোখাটো অনেক গল্প আছে যেগুলো তোমরা শুনলে আমাকে জানাবে। আল্লাহ হাফেজ।